স্ক্রল করতে করতে যদি এই ভিডিওটা তোমার সামনে চলে আসে তাহলে দৌড়ে গিয়ে তোমার আব্বু আম্মুকে ডেকে আনো, এবং 10-15 মিনিট এই ভিডিওটা দেখার পরে তোমার আব্বু আম্মু যদি বলে থাকে যে সময়টা আমার নষ্ট করলি, ওই বকাটা তুমি আমার কমেন্টে দিয়ে যেও। এই ভিডিওটা বাকি 8-10টা কোর্স প্রমোশনের মতো ভিডিও না। এই ভিডিওতে তুমি অনেক কিছু বায়োলজি সম্পর্কে, অজানা ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছো। আর হ্যাঁ, ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমার কাছে এত দিন বা সামনের দিনগুলোতে অনেক কোর্স প্রমোশনের ভিডিও আসবে। আমি তোমাকে বলতে চাই তুমি কেন আমার কোর্সটা কিনবা, স্পেসিফিক্যালি তুমি কেন আমার কাছে পড়বা। তোমরা আমার পিছনে দুইটা বইয়ের ছবি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে বোটানি ফার্স্ট মানে বায়োলজি ফার্স্ট পেপার, একটা হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ বোটানি এবং জিওলজি বই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ টপার হয়ে বের হয়েছি। অনার্স এবং মাস্টার্স করতে আমার সময় লেগেছে 7 বছর, যেহেতু করোনার কিছু একটা গ্যাপ এবং ডিলে ছিল। এই বইটা আমার ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় এবং খুবই সম্মানের একজন শিক্ষকের লেখা। সেটা হচ্ছে আবুল হাসান স্যারের লেখা, এবং কেন এই বইটা পড়তে হবে সেটা আমি আমার বুক লিস্টের ভিডিওতে বলে দিব। তো এই বইটা আমি 7 বছরে যতগুলো কোর্স করেছি সবগুলো কোর্সের একটা সামারি বুক। ইভেন এই বইয়ের মধ্যে কিছু প্র্যাকটিক্যাল সম্পর্কে কথা বলা আছে, সেই প্র্যাকটিক্যালগুলো আমি হাতে কলমে করেছি, মানে আমাকে করতে হয়েছে আর কি। তো এই বইটা যখন আমি ইন্টারে পড়তাম, বা এখন স্টুডেন্টরা যখন জিজ্ঞেস করা হয় ইন্টারে তোমার সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট কি বা কোনটা একদমই তোমার মাথার উপর দিয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সাবজেক্টটার নাম বলে। আমি নিজেও ইন্টারে এই বিষয়ে পারদর্শী ছিলাম না, এবং আমি অনার্সে পড়তে পড়তে এটা বুঝতে পেরেছি যে আল্লাহ, এই ডিপার্টমেন্টে যদি কেউ না পড়ে তাহলে তার পক্ষে এই বইয়ের একদম কোর যে নলেজ, এই বইয়ে আমার অসংখ্য টিচারদের নাম লেখা আছে। আমরা এক্সকারশনে গিয়ে কি কি শিখেছি সেগুলো এই বইতে ইনক্লুড করা আছে। তো আমি চিন্তা করলাম যে এগুলো যে আমি এক্সপিরিয়েন্স করছি, এটা এক্সপিরিয়েন্স করা ছাড়া কেউ কিভাবেই বুঝাতে পারবে, মানে বুঝাতে পারবে না তা না, বাট অনেক ডিফিকাল্ট তার জন্য বোঝানো, যেটা আমার জন্য অনেক ইজি। ইভেন আমি আমার অনেক কোর্স, আমি তো সবকিছু ইংলিশে পড়াশোনা করেছি, আমি আমার অনেক কোর্সের পরীক্ষার আগের দিন এই বইটা পড়ে গেছি, কারণ এই বইটা হচ্ছে সামারি। আমার কোর্স তো ডিটেলসে আছে, এটা আমাকে রিভিশন দিতে অনেক হেল্প করতো। ইভেন আমার কাছে এটার একটা ইংলিশ ভার্সনের বইও ছিল, সেম রাইটারের না, বাট এই সেম টাইপের ইংলিশ ভার্সনের বইও ছিল আমার কাছে। এরপর আসি, তাহলে আপু আপনি তো বোটানিতে পারদর্শী, আপনি জুওলজির কথা কিভাবে এত কনফিডেন্টলি বলছেন? আমাকে বোটানির পাশাপাশি জুওলজিতেও 4 ক্রেডিটের একটা কোর্স করা লেগেছে, অর্থাৎ আমি জুওলজি ডিপার্টমেন্টেও পড়াশোনা করেছি। এবং জুওলজির যে প্রথম দুটো চ্যাপ্টার তোমরা দেখবা যে অ্যানিমেল রিলেটেড চ্যাপ্টার। এই জুওলজি মূলত অ্যানিমেল রিলেটেড পড়াশোনায় জুওলজি ডিপার্টমেন্টে হয় ঢাকা ভার্সিটির। ওখানে হাতে কলমে পরিফেরা রাজ্যের অন্তর্ভুক্ত, মানে পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত, এবং ওভারঅল সকল পর্বের যতগুলো স্পেসিমেন বা প্রাণী আছে তা তা মানে সেইগুলোকে আমার হাতে নিয়ে দেখে অবজার্ভ করে পড়তে হয়েছে এই প্রথম দুটো চ্যাপ্টার। এবং লাস্টের যে দুটো চ্যাপ্টার সেটা আসলে বোটানি চ্যাপ্টার, বোটানি ডিপার্টমেন্টে পড়ানো হয়, বাট সেটা জুওলজি ডিপার্টমেন্টের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। তো বাকি থাকে আর মাত্র 8টা চ্যাপ্টার বা 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার শুধুমাত্র মানে মানুষ রিলেটেড, ঠিক আছে? ওই 8টা চ্যাপ্টার সম্পর্কে আমাদের জিওলজি কোর্সে হালকা পাতলা ধারণা দেওয়া হয়েছিল। আমি মিথ্যা কথা বলবো না, একদম অনেস্ট কথা বলতেছি। সো হালকা পাতলা ধারণা দেওয়া হয়েছিল, এবং আমার বিগত অনেক বছরের অভিজ্ঞতা তো আছে। তো সেই অনুযায়ী হচ্ছে ইনশাল্লাহ জুওলজিটাও আমি বেশ ভালো পড়াতে পারি। তবে জুওলজির থেকে আসলে বোটানি পড়াটা হচ্ছে ডিফিকাল্ট আর কি, মেইনলি। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড হচ্ছে এই যে এই বই দুটো তুমি যখন কিনবা, কিনে খুলবা, তুমি দেখবা যে এই বই পড়তে গিয়ে তোমার মাথা ঘোরাবে, কারণ এই বইয়ের মধ্যে এত খিচা 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 লাইন লেখা, এবং লেখাগুলো আসলে সত্য কথা, আমার ডিপার্টমেন্টের স্যারের বই হলো আমি বলবো লেখাগুলো আসলে প্যাটার্নটা সুন্দর না, মানে জাস্ট লেখা 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 লেখা। এই কোর্সে তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইন পড়াই দিব, হোক সেটা বোটানি বই, হোক সেটা জুওলজি বই। এবং সাথে আমার আলহামদুলিল্লাহ সবাই আমাকে ছোটবেলা থেকে একটা কমপ্লিমেন্ট দিয়ে আসছে ইউনিভার্সিটি পর্যন্ত, আমার মনে রাখার ক্যাপাসিটি অনেক বেশি। আমি যে কোনো জিনিস খুব ভালো মনে রাখতে পারি। কারণ কি? কারণ আমি মনে রাখার সহজ উপায় বের করি। আমি জাস্ট এমন করে পড়ি না। তো তোমরা যারা আমার ক্লাস করছো জানবা যে আমি টেকনিক দিয়ে অনেক বেশি মনে রাখাই, নট ছন্দ, টেকনিক। ঠিক আছে? যে আসলেই তোমার কোনটা পড়া দরকার, কিভাবে পড়া দরকার।
তো এই কোর্সের আসলে ক্লাসই যথেষ্ট, কারণ ক্লাস করলে তোমার বইয়ের প্রতিটা লাইন পড়া হচ্ছে, বইয়ের প্রতিটা লাইন তুমি কিভাবে মনে রাখবা সেটাও তোমাকে পড়ে দিচ্ছি। তো বাসায় গিয়ে তুমি আসলে স্ট্রাগল করবা কি নিয়ে। এরপরে আসি, পরীক্ষার আগে এত মোটা একটা বই রিভিশন দেওয়া ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল টাইপের। এই কোর্সের স্টুডেন্টদের জন্য অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে উইদাউট নোয়িং দ্যাট সারপ্রাইজ টপার্স ব্লুপ্রিন্ট। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই, এই বইয়ের একটা সেকশন আমি তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কোষ প্রাচীরের একটা অংশ। এই যে এইভাবে লেখা আছে, চিত্রটা স্কিপ করো, জাস্ট লেখাগুলো তোমরা একটু খেয়াল করো। এই জিনিসটাই যখন তোমরা মানে টপার্স ব্লুপ্রিন্ট যেই নোটটা পাবা বলতে পারো, এটা একটা স্টাডি ম্যাটেরিয়াল, স্মার্ট এন্ড কুইক রিভিশন স্টাডি ম্যাটেরিয়াল, যেখানে তুমি খুব সুন্দর করে এই লেখাটা পাবা। আমি যেই লেখাটা একটু আগে দেখাইছি ওখানে আর একটা লাইনও বাদ যায় নাই, সব কিছু এর মধ্যে আছে, এইটুকুর মধ্যে। জাস্ট ইমাজিন, তোমরা যারা আমার জৈব যুগের নোট নিয়েছিলা তারা বুঝতে পারবা যে কি পরিমাণ হেল্পফুল পরীক্ষার আগে এই টাইপের জিনিস রিভিশন দেওয়া। বাট এটাও এখানে শেষ না, এই টপার্স ব্লুপ্রিন্টের সাথে অ্যাড হবে এইচএসসি কোশ্চিন এবং বিগত বছরের ভার্সিটি এবং মেডিকেলের অ্যাডমিশন কোশ্চিন। সেটা হতে পারে দুটো ফরম্যাট, এমনিতেও দাগানো বইতেও আমাদের ওই ফরম্যাট দেওয়া থাকবে, যে কোনটা মেডিকেলে আসছে কোনটা ইউনিভার্সিটিতে আসছে, এই ফরম্যাট দেওয়া থাকবে। এছাড়া এখানেও দেখা যাচ্ছে এই লাইনটা যদি মেডিকেলে আসে এটা লেখা থাকবে যে এমএটি কত বছর আসছে, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কত বছর, মানে কোন বছরে এটা হচ্ছে আসছে। তো এইটা এমন একটা জিনিস, এটা আমি বাহিরে যদি সেল করি এটা স্টুডেন্টরা সবাই নিবে, বাট আমি শুধুমাত্র আমার কোর্সের স্টুডেন্টদেরকে এটা দিব। এবং এটা কিন্তু কোর্সের প্রাইজের মধ্যে, মানে আগে এটা ডিসিশন ছিল না, এটা কোর্স মানে তোমাদের রেসপন্স দেখে আমি চিন্তা করছি যে তোমাদেরকে বেস্ট ভ্যালু দিব, সেই কারণে এটা করছি, এবং এটা কিন্তু কোর্সের প্রাইজের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, সো তোমরা এটার একদম সবকিছু প্রতিটা ক্লাসের পরে এরকম একটা টপার্স ব্লুপ্রিন্ট পেয়ে যাবা। সো দেখা যাচ্ছে একটা চ্যাপ্টারে যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা করে হচ্ছে ব্লুপ্রিন্ট থাকবে, এবং প্রতিটা ক্লাসটা এক একটা টপিক ওয়াইজ ভাগ থাকবে। এটা কিন্তু এই কোর্সের সবচাইতে বড় চমক এবং সারপ্রাইজ, যেটা তুমি অন্য কোনো কোর্সে পাবা না, কারণ সাধারণত বইগুলো লেখার টিচারদের সময় থাকে না। টিচাররা সাধারণত ফ্রিল্যান্সার দিয়ে বা তোমাদের মতোই কোনো স্টুডেন্টদের দিয়ে, এইচএসসি যারা পড়াশোনা করতেছে শেষের দিকে তাদেরকে দিয়ে লিখিয়ে থাকে। আমি এটা নিজের হাতে লিখতেছি যে আমি এই বইটা যদি শর্ট করে পড়তাম, পরীক্ষার হল পর্যন্ত মনে রাখতাম, তাহলে আসলে কি কি মনে রাখতাম। ওকে, দেন তোমার টার্গেট মেডিকেল, এই কোর্স কি তোমার জন্য বেস্ট অপশন? ইয়েস। কেন? আসলে কি জানো, এই বইটা যে খায়া ফেলাইছে তাকে মেডিকেলে 30-এ 30 পাইতে কেউ আটকাইতে পারবে না, কেউ পারবে না। হাতে হয়তো একটা এমসিকিউ দুটো এমসিকিউ, এর বেশি তোমার আটকাবেই না। ভার্সিটি, মেডিকেলেই আটকাই নাই, ভার্সিটি কিভাবে আটকাবে? আর আমার কোর্সে তো আমি মেডিকেল আর ভার্সিটি দুটোর কোশ্চিনই সলভ করাই দিব। সো মেডিকেল যদি মিস চলে যায় আমাদের সেকেন্ডারি অপশন থাকতেছে। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা করো যে ইঞ্জিনিয়ারিং এর টার্গেট নিবা, তারা সাধারণত বায়োলজিটা কম পড়ে গাধার মতো বাংলা বা ইংলিশ দাগানোর টার্গেট নাও। তোমাদের একটু বলে রাখি, প্রথম কথা হচ্ছে তোমাকে এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে, কিন্তু এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরের কথা হচ্ছে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর চান্স পাবা, এটা নিশ্চয়তা নাই, একটা সেকেন্ডারি অপশন থাকতে হবে, সেটা হচ্ছে ভার্সিটি, রাইট? তো এই যে সেকেন্ডারি অপশন ভার্সিটি, এখানে যদি তুমি বায়োলজি না দাগাও, বাংলা ইংলিশ দাগাও, তোমাকে একটা সাবজেক্টও কেউ দিবে না। বায়োলজি ডিপার্টমেন্টের 15টা সাবজেক্ট তুমি মিস করবা। তো বায়োলজিক্যাল ফ্যাকাল্টির 15টা সাবজেক্ট যদি তুমি মিস করবা, চান্স পাওয়ার সম্ভাবনা তোমার কমবে না বাড়বে? অবভিয়াসলি কমবে। এই কথাটা তোমাকে কেউ বলবে না। কারা বলবে না জানো? যারা বুয়েটে টপ করছে তারা বলবে না। কেন? আরে বাবা, ওরা তো বুয়েটে টপ করছে, এখন ওরা ঢাকা ভার্সিটিতে যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাগাইছে ওরা সেগুলোতেও টপ করছে। ওরা যখন বায়োলজি না দাগায়ে বাংলা ইংলিশ দাগাইছে, কোনো যায় আসছে? যায় আসেনি, ওদের তো পজিশনই সামনের দিকে। কিন্তু তোমাকে তো ওয়ার্স্ট সিনারিওর কথা চিন্তা করে রাখতে হবে। তো তুমি এই কোর্সে যেহেতু ক্লাসই যথেষ্ট, তো তুমি ক্লাস করলেই তোমার বায়োলজি নিয়ে একটা ভালো আইডিয়া আগেই হয়ে গেল, তোমাকে ডেডিকেটেডলি এফোর্ট দিয়ে এর পিছনে টাইম দিতে হলো না। আর মেডিকেলে যারা পড়বা তারা এই বইটা যত রিভিশন দিতে পারবা তত বেটার। এখন আমি যদি তোমাকে এই বইটা শেষই করাই টেস্ট পরীক্ষার আগ দিয়ে, তুমি রিভিশন দিবা কখন?
তুমি রিভিশনই বা দিবা কখন, তুমি এইচএসসি পরীক্ষা বা দিবা কখন, মানে এইচএসসি পরীক্ষার জন্য রিভিশন দিবা কখন, আর অ্যাডমিশনের জন্য তুমি রিভিশন দিবা কখন। বাট যদি এমন হয় যে ফার্স্ট ইয়ারেই তোমার কোর্স শেষ হয়ে যাচ্ছে, তাহলে তুমি তো 1 বছর টাইম পাচ্ছ, 1 বছরই অলমোস্ট বলা যায়, যেটাতে তুমি এইচএসসি এবং অ্যাডমিশন দুটোর প্রিপারেশনই আগায় রাখতে পারলা। এবং যারা মেডিকেলে চান্স পায়, মানে ভালো ভালো মেডিকেলগুলোতে চান্স পায়, ওদের আগেই কিন্তু বায়োলজি বইটা শেষ হয়ে যায়, ওরা নিজেরাই করে, বাসায় টিচার রেখে বলো বা এটাই বলো, কারণ অনলাইনের কোনো কোর্স কিন্তু টেস্ট পরীক্ষার আগে, এত আগে ফার্স্ট ইয়ারে দুটো পেপারই শেষ করে দিবে, এই অফার দেয় না। তো তোমার 3টা টার্গেটই যদি তোমার হয়, তোমার জন্য এই কোর্সটা সবচেয়ে বেস্ট অপশন হবে বায়োলজির জন্য। এরপরে আমি তো বারবারই একটা কথা বলতেছি, তুমি ক্লাসটা জাস্ট করে দেখবা যে ক্লাস তোমার জন্য যথেষ্ট হয় কিনা। তুমি ক্লাস করবা, ক্লাস করার পরে বইটা যখন খুলবা, আরে আপু তো সব লাইনই পড়াই দিছে, আমি জাস্ট একবার একটু কয়েকবার চর্চা করি, এটা পার্সন টু পার্সন মেমোরাইজিং পাওয়ার উপর ডিপেন্ড করবে, কেউ একবার চর্চা করে পেরে যাবে, কেউ 2বার চর্চা 3বার চর্চা করতে হতে পারে, সে পেরে যাবে। অ্যান্ড দেন পরে সে আমাদের টপার্স ব্লুপ্রিন্ট পড়বে, যেটা দিয়ে ও পরীক্ষায় সুন্দর করে ভালো রেজাল্ট করে একদম কনফিডেন্টলি চলে আসবে। ডান। এরপরে আহ আহ, মানে কিভাবে এই কোর্সটা বাকিদের থেকে আলাদা, অলরেডি তোমরা অনেকগুলো ফিচার্স জানছো যেটা বাকিদের থেকে আলাদা, তারপরও আরো কিছু বলি। তোমরা জানো যে আলহামদুলিল্লাহ শুধু ডিপার্টমেন্ট টপ করছি তা না, তার আগেও আমার পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোতে ট্যালেন্ট স্কলারশিপ ছিল। তো ওইটাতে আমি সবসময় ভালো রেজাল্ট করেছি, কিন্তু এমসিকিউ দিয়ে না, সৃজনশীল লেখার কৌশল দিয়ে। এবং তোমরা যারা আমার এসএসসির ক্লাস করছো জানো যে আমি কি পরিমাণ এইটা ফোকাসড, যে তোমাকে কোন চিত্র আঁকতে হবে, কিভাবে আঁকতে হবে, কিভাবে কি করতে হবে। তো এইটা কিন্তু তোমরা পড়ার মধ্যেই পেয়ে যাচ্ছ, এবং টপার্স ব্লুপ্রিন্ট যেটা পাবা সেটাতেও সৃজনশীল লেখার কৌশলের প্যাটার্নই লেখা থাকবে, সেটাও আমি দেখাই দিব ক্লাসে। অ্যাডমিশনে তো এক ধাপ কিভাবে আগাচ্ছ বুঝছই। একে তো তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করতেছো এই কোর্সে, সেকেন্ড তুমি হচ্ছে আগে আগেই কোর্স কমপ্লিট করে ফেলতেছো, বই কমপ্লিট করে ফেলতেছো, রিভিশনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছ। ইভেন যারা ইঞ্জিনিয়ারিং টার্গেটও নিচ্ছ, যদি তোমার বায়োলজি আগেই শেষ হয়ে যায়, তুমি তাহলে বাকি সময়টা হচ্ছে বুয়েটের মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য বেশি করে এফোর্ট দিতে পারলা। ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ, এটা কোনো কোর্স অফার করবে না তোমাকে। আপুর স্পেশাল গাইডলাইন, আমাদের পেইড কোর্সের স্টুডেন্টদের সবার একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ থাকবে, ইনশাল্লাহ সেখানে তোমরা আমাকে সবসময় পাবা, এবং তোমাদের মতামত নেওয়ার জন্য মূলত ওই গ্রুপটা খোলা হচ্ছে। অবশ্যই তোমাদের হেল্প করার জন্য, যে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা জানাবা। বাট অনেক সময় থাকে না যে আপু আমার কলেজে এই অধ্যায়টা এইভাবে হচ্ছে, এটার ক্লাসটা দেন, বা এই জিনিসটা আমি বুঝতে পারলাম না, আপনি তো পড়াইছেন তারপর আমি বুঝতে পারি না, ওইটা সম্পর্কে আমাকে একটু বলেন, এই বইতে ইনফরমেশন আছে, ওই বইতেও ইনফরমেশন আছে, কোনটা সঠিক সেটা আমাকে একটু বলেন, অমুক পরীক্ষা এটা আসছিল, এটা আসলে ঠিক কিনা বলেন, এগুলো সব পাবা। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি জানো, তোমরা যখন অনেকগুলো কোর্স কিনবা, সব কোর্সের কথা বলবো না, বাট তোমরা অনেকে ভুক্তভোগীও থাকতে পারো, এমন অনেক কোর্স আছে যেগুলোতে রুটিন ওয়াইজ ক্লাস হয় না, ডিসিপ্লিনড ভাবে ক্লাস হয় না, এবং এইটা কিন্তু আলটিমেটলি তুমি কোর্স কিনে কয়েকদিন পর ভুলে যাও, গিয়ে অন্য জায়গায় আবার পড়তে শুরু করো। এবং এখানে যে তুমি একটা টাকা ইনভেস্ট করছিলা, বাবা মায়ের এত কষ্টের টাকা, বিশ্বাস কর বাবা মা অনেক কষ্ট করেন, টাকা ইনকাম করা লাইফে অনেক কঠিন একটা কাজ এবং কষ্টের কাজ, কেউ বসে থেকে লাইফে টাকা পায় না। তোমার বাবা তোমাকে যদি 100 টাকাও দিয়ে থাকে, সে অনেক কষ্ট করে সে টাকাটা ইনকাম করছে, কিন্তু তুমি তোমার দিকে তাকায় যে ঠিক আছে ভর্তি হয়েছিল বাচ্চা, বাট এখন হচ্ছে কোর্সটা ভালো চলতেছে না, আমি এখন ওকে আবার বাসায় টিচার দিই, বা অনলাইন আর পড়াবো না, অফলাইন দিই। এইটাতে ইনশাল্লাহ আমাকে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, আমাকে যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, তাহলে এই নিয়মতান্ত্রিক ক্লাস আর রুটিন এটার ব্যত্যয় হবে না। এবং অনলাইনে সব কোর্স না, কিছু কিছু কোর্স কিন্তু এমন আছে যেগুলোতে ক্লাস অ্যান্ড রুটিন ভালো রকমের সফল হয় এবং ভেজাল হয়। ঠিক আছে, এটা ইনশাল্লাহ তোমাদের হবে না। এরপরে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা, এটা বাংলা ভার্সনের স্টুডেন্টরাও শুনবা। আমি বলেছি না আমি সৃজনশীল লেখার কৌশল শিখাবো, তোমরা জানো আমি কিভাবে সারা জীবন বৃত্তি পাইছি। আমি বাংলা ভার্সনের স্টুডেন্ট হওয়ার পরেও আমি সব সময় ইংলিশ টার্মটা লিখে আসতাম, বুঝছো, মানে কোষ প্রাচীর, এটা তো ইংলিশ টার্ম সহজ, সেল ওয়াল, বাট কিছু কিছু টার্ম আছে যেটা তোমার বইয়ের মধ্যে আছে, যেটা তোমরা নেগলেক্ট করো, সেই টার্মটা আমি বাংলা ভার্সনের স্টুডেন্টদেরই শিখাবো, কারণ ওইটা শিখতে হবে অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনে অনেক সময় বাংলিশ থাকে, এবং এইচএসসির জন্য শিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, আমি যত বছর অফলাইনে পড়াইছি সারা জীবন, আমার হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিল। এটার ভিতরে একটা লজিক ছিল, সেটা হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সবাই পড়াতে পারে না। আমি যেহেতু ইংলিশে পড়াশোনা করছি, মানে
অনার্স লাইফে, সো আমার জন্য এটা পড়ানো ইজি ছিল। আর একটা গোপন কথা হচ্ছে, ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যারা পড়াতে পারে তারা এটা প্রায়োরিটি দেয়, কারণ ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের মানে পেমেন্ট তুলনামূলক বাংলা ভার্সনের থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো অবভিয়াসলি আমি যেহেতু পড়াতে পারি, সো ওই অপরচুনিটি আমি সবসময় নিয়েছি, এবং আমার সব সময়ই ইংলিশ ভার্সনের স্টুডেন্টই আমার অফলাইনের স্টুডেন্ট ছিল। কখনো আমি আসলে বাংলা ভার্সন এইচএসসি লেভেলে পড়াইনি, ইভেন এসএসসি লেভেলেও ইংলিশ ভার্সনই পড়াইছি। তো ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা ইংলিশে কথা বলে তো আর ক্লাস নিব না আমি, রাইট? আমি বাংলাতেই কথা বলে ক্লাস দিব, বাট ইংলিশ টার্মস গুলো তোমাদের সব আমি ক্লিয়ার করাই দিব, যেহেতু এটা বাংলা ভার্সনদেরই কমন রিকোয়ারমেন্ট, আমি তোমাদেরকে আগেই বললাম। তো তোমরা আমার কাছ থেকে এই ক্লাসটা করার পরে তোমাদের বইটা পড়তে কোনো সমস্যা হবে না। ওইটা তোমরা খুব সুন্দর করে নিজে পড়বা, রিডিং বুঝে যাবা। অবভিয়াসলি আমি যদি ক্লাসে বইটা পড়ে দিতাম তাহলে আরো ভালো হতো, বাট আমার তো সেই সুযোগটা নাই। বাট আমি টার্মসগুলো এভাবে বলবো, এবং বাদ বাকি এত ফ্যাসিলিটিস তুমি এখানে পাচ্ছ, যে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার পর তোমার মাথার মধ্যে যেহেতু অনেক নলেজ গ্যাদার হয়ে যাবে, তুমি এমনিতেও তোমার বইটা পড়তে পারবা, যেটা এতদিন আমি আমার অফলাইন স্টুডেন্টদেরকে পড়াইছি। তো কোর্সটা আসলে কিভাবে চলবে, কোর্সের প্রসিডিউরটা কিভাবে হবে, এটা তোমাদের একটু বলি। তুমি প্রথমে ক্লাস করবা। ক্লাসে তুমি তো যা যা শিখবে এগুলো তো বলে দিছি আমি, যে সুন্দর করে প্রতিটা লাইন শিখবা, কোন লাইন সিকিউর জন্য, এমসিকিউর জন্য, অ্যাডমিশনের জন্য, এগুলো তুমি সব জেনে যাবা। ক্লাসের প্রতিটা লাইন মানে মনে রাখার টেকনিক কোনটা কোনটা একদম ইম্পর্টেন্ট না সেটা ফালাই দাও, এগুলো আমি সব বলবো। দেন হচ্ছে ওইটার একটা দাগানো বই পাবা। তো দাগানো বইটা কি? দাগানো বইটা হচ্ছে সুন্দর করে দাগানো থাকবে, তোমাদের একটা বায়োলজি দাগানো বইটার প্রতি তোমাদের একটা অ্যাট্রাকশন থাকে, তো ওই বইতে দাগানো থাকবে যে কোনটা মেডিকেলে আসছে গত বছরে, কোনটা কি বলে অ্যাডমিশনে ভার্সিটিতে আসছে সেটা দাগানো থাকবে, এবং সাথে যদি ক্লাস স্লাইড থাকে অবশ্যই সেটাও পেয়ে যাবা। এবং প্রতিটা ক্লাসেরই আলাদা করে টপার্স ব্লুপ্রিন্ট থাকবে প্রতিটা ক্লাসের, যেটা খুব দ্রুতই যারা কোর্সে ভর্তি হইছো তারা ওয়েব অ্যাপের অ্যাক্সেস পেয়ে গেছো, তাদের ওখানে অলরেডি আপলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা ক্লাস শুরু হওয়ার আগেই আপলোড শুরু হয়ে যাবে, এবং এটা কিন্তু বাহিরের কোনো স্টুডেন্ট পাবে না, ঠিক আছে? আচ্ছা, বোর্ড প্রশ্ন সলভ, অবশ্যই সৃজনশীল, এটা হয়তো শুরুর দিকে আমি করাবো না, বাট হচ্ছে পরে আস্তে আস্তে যখন আমাদের কলেজের পরীক্ষাগুলো হতে শুরু করবে, হতে শুরু করবে, তখন কিন্তু আমি আস্তে আস্তে বোর্ড প্রশ্ন সলভ করাবো, বা প্রতিটা অধ্যায় শেষে বোর্ড প্রশ্ন সলভ করাবো। বিগত বছর অ্যাডমিশন প্রশ্ন সলভ করাবো। এছাড়াও হচ্ছে প্রতিটা অধ্যায় শেষে তোমরা একটা হচ্ছে যাচাইকরণ পরীক্ষা দিতে পারবা, এবং ইনশাল্লাহ তোমাদের রেসপন্স ভালো থাকলে অবশ্যই এখানে কিন্তু একটা প্রাইজ মানির ব্যবস্থা থাকবে, যেটা দিয়ে আসলে তোমার কোর্সের টাকা না, এত টাকা উঠে যাবে, মানে তুমি যদি উইনার হও তুমি বাকি 10টা কোর্স আরো কিনতে পারবা, এরকম অবস্থা হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কোর্সের টাইম লাইন। আমরা ইনশাল্লাহ জুলাইয়ের 4 তারিখে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 কোষ এর গঠনের ক্লাসটা স্টার্ট করব। এই ক্লাসটা, এটা যেহেতু ফ্রি এনরোলমেন্ট ক্লাস, এই ক্লাসটা কোথায় হবে আমি সেটাও দেখাই দিচ্ছি। এই ক্লাসটা আমাদের এইচএসসি বায়োলজি বাই তুন্দ্রা রিজিয়ন গ্রুপ, আমাদের ফেসবুক পেজ হচ্ছে আমাদের তুন্দ্রা রিজিয়ন ফেসবুক পেজ, আমি একটু সার্চ দিয়ে দেখাই দিচ্ছি, তুন্দ্রা রিজিয়ন ফেসবুক পেজ, এবং আমাদের ইউটিউব চ্যানেল তুন্দ্রা রিজিয়নে হবে, ঠিক আছে? এবং ক্লাস শেষে এটা আবার হচ্ছে সুন্দর করে প্লে লিস্ট আকারে আমাদের ওয়েবে এবং আমাদের হচ্ছে যে ইউটিউব চ্যানেল আছে সেটাতেও থাকবে। তবে এই ক্লাসের যে টপার্স ব্লুপ্রিন্ট সেটা কিন্তু পাবলিকলি থাকবে না, এটা শুধুমাত্র আমাদের যারা কোর্সের স্টুডেন্ট তারা এটার অ্যাক্সেস করতে পারবে, এবং এটা ইনশাল্লাহ ওরা ক্লাস শুরুর আগেই বেশ কিছু হয়তো অর্ধের হাফ ওরা অলরেডি অ্যাক্সেস করবে, দেন ক্লাস শুরু হতে হতে ওরা পুরো অধ্যায়ের টপার্স ব্লুপ্রিন্টটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। এরপরে আমরা দেখতেছিলাম এই যে এইটা আমাদের 1 আগস্টে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সেভাবে ক্লাস ডিজাইন করা আছে, এবং 3 আগস্ট থেকে আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে অধ্যায় 2 থেকে অধ্যায় 12, এটা চলতেই থাকবে, এবং এটা ইনশাল্লাহ 31শে মার্চ 2027 ইনশাল্লাহ আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। তো এটাই চলতে চলতে তোমরা কলেজে উঠে যাবা, এবং কলেজে তোমরা দেখবা যে বোটানি পড়ানোর পাশাপাশি তোমাদের জুলজি পড়ানো হচ্ছে। কিছু কিছু কলেজে বোটানি এবং জুলজি দুটোই ফার্স্ট ইয়ারে পড়ায়, কিছু কিছু কলেজে শুধু বোটানি ফার্স্ট ইয়ারে পড়ায়, জুলজি সেকেন্ড ইয়ারে পড়ায়, অনেক পরে পড়ায় কিন্তু। হ্যাঁ, বাট আমাদের এই কোর্সে আমরা হচ্ছে এগেইন দ্বিতীয় পত্রেরও একটা হচ্ছে ফ্রি এনরোলমেন্ট দিব, এবং সেটা আমাদের হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা হচ্ছে জুলজি ফার্স্ট পেপারের ক্লাসটা হচ্ছে স্টার্ট করব, এবং সেটা শেষ করব আমরা হচ্ছে 29শে সেপ্টেম্বর, অ্যান্ড দেন অক্টোবরের ফার্স্ট উইকে আমরা হচ্ছে জুওলজির পেইড কোর্সের ক্লাস হচ্ছে শুরু করব, ঠিক আছে? তোমাদের
চাহিদার উপর ডিপেন্ড করে, মানে বোটানি ফার্স্ট পেপার ক্লাসটা আসলে যতক্ষণ পর্যন্ত জিওলজি ক্লাস না শুরু হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে শনি রবি সোমবারেই হবে। যদি তোমরা বেশি ক্লাস করার ক্যাপাসিটি রাখো তাহলে জিওলজি ক্লাস সপ্তাহে আরো 2টো হবে, অর্থাৎ মোট সপ্তাহে 5টা ক্লাস হবে। আর যদি তোমাদের মনে হয় যে আপু এত ক্লাস করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে অ্যাটলিস্ট সপ্তাহে অবশ্যই 4টা ক্লাস হবে, 2টো বোটানি ক্লাস হবে, 2টো জুওলজির ক্লাস হবে। ঠিক আছে, এই প্যাটার্নে কোর্স আমাদের হচ্ছে চলতে থাকবে। এবং ইনশাল্লাহ যে ডেট লেখা আছে এর জাস্ট কিছুদিন তো 19-20 হতেই পারে, তাই না? আমাদের লাইফে আসলে কখন কি আসে এটা তো বলা যায় না, বাট আমাদের টার্গেট থাকবে কোনো ধরনের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া এই শিডিউলেই ক্লাস শেষ আমাদের হয়ে যাবে। এবং এই যে বোটানির সাথে সাথে জুওলজি স্টার্ট করে সেটা যে একদম ফিনিশ লাইন পর্যন্ত নিয়ে যাওয়া ফার্স্ট ইয়ারে, এই সুযোগ তুমি অন্য কোথাও পাবা না। সো আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার কোর্সের ক্লাসটা রেগুলারলি করবা। ঠিক আছে? তো অবভিয়াসলি ইয়েস, এটা তোমার লাইফে নেওয়া সেরা সিদ্ধান্ত হতে যাচ্ছে। কারণ তোমার একটা সাবজেক্টে প্যারা যদি মনে হয় যে আমি ওই সাবজেক্টটা ভালো পারি, তুমি দেখবা যে তোমার মধ্যে কি পরিমাণ কনফিডেন্স চলে আসবে যে আমি পারি। তো আমি এখন দেখাই দিব যে কিভাবে তুমি কোর্সে ভর্তি হবা। তো আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের একটু নিচের দিকে আসলে তোমরা একটা লিংক দেখতে পাবা, অথবা একটা হচ্ছে প্রমোশন লিংক দেখতে পাবা। তো তোমরা এই লিংক বা প্রমোশন লিংক যেটাতে ইচ্ছা তোমরা যদি ক্লিক করো, এই যে লিংকে যদি ক্লিক করো, ঠিক আছে, তাহলে এরকম একটা পেজ তোমরা চলে আসবে তোমাদের। তো আমি এরকম একটা পেজ দেখাচ্ছি, খেয়াল করো একটু। এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে বায়োলজি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তোমাকে আলাদা আলাদা করে কিনতে হবে। মজার ব্যাপার হচ্ছে যারা আমার ক্লাস করেছো এবং যাদের আমার প্রতি কনফিডেন্স আছে তারা সবাই একটা না 2টো পেপার কিনতেছে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে 2টো পেপারই কিনতেছে। ঠিক আছে, সো প্রথম পেপার যদি তুমি কেনার ইচ্ছা থাকে তুমি প্রথম পেপারে ভেতরে চলে যাবা। যাওয়ার পরে নিচে এখানে তুমি ডিটেলসও পড়ে নিতে পারো কিন্তু, হ্যাঁ, এই যে আরো পড়ুনে ক্লিক করে সুন্দর করে ডিটেলস পড়ে নিতে পারো। আমার ডেজিগনেশন এন্ড ওভারঅল সবকিছু আছে, এগুলো অবশ্যই পড়ে নিবা, পড়ে নেওয়াটাই আমি সাজেস্ট করি। তো এরপরে হচ্ছে কোর্সটা কিনুন অপশনে যাবা, গুগল দিয়ে হচ্ছে আমি সাইন ইন করব। তো আমি আমার ইমেলটা লিখে নিচ্ছি, এই যে আমার ইমেলটা আমি চলে আসছে, আমি লিখে নিচ্ছি এবং আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার ফোনে একটা নোটিফিকেশন আসছে, সো আমি একটু ফোনের নোটিফিকেশনটা অ্যাপ্রুভ করতেছি। অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নিবা, কারণ ইমেল এবং পাসওয়ার্ড না দিলে তুমি কুপনের অংশটা পাবা না, মানে কুপনটা আসবে না। দেখো আগে কিন্তু কুপন ছিল না, এখন কিন্তু কুপনের অপশনটা চলে আসছে। সো আমি এখানে কুপন অ্যাপ্লাই করবো। এটা যেহেতু ফার্স্ট পেপারের কোর্স এবং শুধুমাত্র প্রথম 200 স্টুডেন্টের জন্যই আমরা হচ্ছে এই কুপনটা রাখছি, তুন্দ্রা 200। যদি সেকেন্ড পেপারের কোর্স কিনো তাহলে তুন্দ্রা 200 লেখার পরে আরেকটা 2 দিবা, 200 লেখার পরে একটা 2 দিবা, অর্থাৎ 2002 দিবা। ঠিক আছে, তো ফার্স্ট পেপারের কোর্স কিনছি তুন্দ্রা 200 দিয়ে, দেন অ্যাপ্লাই করব। দেন আমাদের কুপন অ্যাপ্লাই হয়ে যাবে, 2000 টাকায় তোমরা কোর্সটা কিনতে পারবে। এবং এইটা শুধুমাত্র প্রথম 200টা স্টুডেন্টের জন্য থাকবে। তো নাম, ইমেল, এইচএসসি ব্যাচ কত, ইনস্টিটিউট, যদি কলেজে ভর্তি না হও স্কুল বা যে কোনো একটা ইনস্টিটিউট দিয়েই তুমি করতে পারবে, এটা নিয়ে প্যারা খাবা না কেউ। অবশ্যই ফোন নাম্বার সঠিক করে দিবা, অ্যান্ড দেন হচ্ছে এখানে ক্লিক করে পেমেন্ট প্রসিডিউরে চলে যাবা। যদি পেমেন্ট প্রসিডিউরে চলে যাও তাহলে খেয়াল করবা ওখানে বিকাশ, নগদ, রকেট অনেক অপশন আছে, ব্যাংক, তোমার যেটা সুবিধা হয় তুমি সেটাতেই মানে কোর্সটা কেনার জন্য পেমেন্ট করতে পারবা। যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, আমাদের এই যে আমরা ফেসবুক পেজ দেখালাম, আমাদের যে ফেসবুক পেজ আমরা দেখালাম, খেয়াল করো ফেসবুক আমরা পেজ দেখালাম, এই যে ফেসবুক পেজ, এটার ইনবক্সে অথবা এখানেই দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে তোমরা নক করলে তোমাদের সকল ধরনের সমস্যা, দুঃখ, কষ্ট, দুর্দশা এগুলো সব হচ্ছে দূর হয়ে যাবে।
ঠিক আছে? সো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এবং কোর্স তো অবশ্যই কিনবা, কারণ এটা না কিনলে আসলে তোমার মিস হবে, একদম সত্য কথা যেটা। তোমাকে আমি সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করছি। তাছাড়াও এই গ্রুপটাতে সবাই মাস্ট জয়েন হবা, এইচএসসি বায়োলজি বাই তুনরা রিজিয়ন গ্রুপে। এই গ্রুপে এখন যেহেতু এইচএসসি জার্নিটা তোমার স্টার্ট হয়নি, বা জার্নি স্টার্ট হওয়ার পরও কলেজে ডিস্ট্রাকশন হওয়ার, কলেজে ভুল করার অপশন এত 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 বেশি যে গাইডলাইনে থাকা অনেক জরুরি। আমার পেজে ইউটিউবে এখন থেকে নিয়মিত গাইডলাইন পোস্ট হবে, এবং এটা থ্রু আউট দ্য তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। এবং কোর্সের ক্লাসে আমাদের পেইড স্টুডেন্টের যেসব গ্রুপ আছে সেগুলো তো রেগুলার গাইডলাইন তো হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। বাট তোমার যে কোনো সমস্যা থাকলে তুমি অবশ্যই এখানে হচ্ছে পোস্ট করবা। তো আশা করি কোর্স সম্পর্কে যাবতীয় যত ডিটেলস আছে, ইংলিশ ভার্সনের যারা স্টুডেন্ট ছিল তাদেরও চিন্তা ভাবনা আমি সবকিছু দূর করে দিয়েছি। ইনশাল্লাহ বেস্ট একটা বায়োলজি কোর্সে টপার আপুর কাছ থেকে শেখার এই যাত্রায় তোমাদের সাথে আমার দেখা হবে, অপেক্ষায় রইলাম। সবাইকে বেস্ট অফ লাক দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকদেরকে, এবং হচ্ছে তোমাকেও। এবং আল্লাহ হাফেজ।